এক আল্লাহর বান্দার স্বর্ণ রূপের ভান্ডারের কোনো কমতি নাই। অনেক স্বর্ণ, আল্লাহর বান্দার অনেক রৌপ্য। এই বান্দা স্বর্ণগুলোকে রৌপ্যগুলোকে দেখাশোনা করার জন্য একজন প্রহরী তার রুমের মধ্যে নিয়োজিত করলেন। সপ্তাহখানেক পর পর আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে যায়, ওই স্বর্ণ রৌপ্যগুলা দেখে দেখে মনটাকে প্রশান্ত করে। ওই রুমের হালাত এই বান্দা এমন করে ফেলেছে, বলে রুমে যদি কেউ প্রবেশ করে, ভিতর দিয়া যদি কোনোভাবে তালা লেগে যায়, তাহলে কেউ এই দরওয়াজা ভাঙতেও পারবে না, এই তালা কেউ খুলতেও পারবে না। ওই আল্লাহর বান্দা যার স্বর্ণ রৌপ্যের কোনো কমতি নাই, এই বান্দা একদিন সপ্তাহখানেক পরে রুমের মধ্যে যখন প্রবেশ করেছে, আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে ভিতর দিয়ে যে তালা মারলে আর তালা খুলতে পারে না, হঠাৎ করে ভিতরের মধ্যেই তালা হঠাৎ করে লেগে গেছে। এখন আল্লাহর বান্দা একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যায়, ক্ষুধার যন্ত্রণা স্বর্ণের দিকে তাকায়। স্বর্ণ তো বান্দাকে ক্ষুধার জ্বালা মিটাতে পারবে না, এই বান্দার রূপ, এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতে পারবে না। এই বান্দা শুধু স্বর্ণের দিকে তাকায় আর চিন্তা করে কোত্থেকে আমার খানা আসবে, আমি আমার ক্ষুধার জ্বালা কেমনে মিটাতে পারবো। এই চিন্তা নিয়া স্বর্ণ রূপের উপরে বান্দা বসে যায়। থা নবী জানা দেন, এই বান্দার এতইটা স্বর্ণরূপ্য দরওয়াজাও খুলতে পারে নাই, স্বর্ণরূপ্য এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতেও পারে নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দা এখানেই ধুকে ধুকে ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। কি বুঝাতে চাইলেন? দুনিয়াতে মানুষগুলো তো মনে করে আমার রিজিক যদি পরিপূর্ণ বৃদ্ধি করে দেয়, আমি যদি পরিপূর্ণ ধনী হয়ে যাই, আমি যদি অনেক বড় টাকাওয়ালা হয়ে যাই, আমি যদি সম্পদওয়ালা হয়ে যাই, আমার টাকা আমাকে সুখ দিতে পারবে। বলে না, তোমার ধন সম্পদ তোমাকে সুখী করতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে সুখী করতে পারবে না। যদি সুখী হতে চাও, এর বান্দা অল্পতেই তুষ্ট থাকা লাগবে। আমার নবী অপরে হাদিসের মাধ্যমে আবু হুরায়রার মাধ্যমে জানা দেয়, নবী আমার আবু হুরায়রাকে উদ্দেশ্য করে গোটা উম্মাহকে জানা দেয়, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানা দাও ও আরদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত দুনিয়াতে সব মানুষের চাইতে যদি সবচেয়ে বড় ধনী যদি আমার উম্মত হতে চায়, তাহলে সে যেন দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করে। কয়টা? জোরে বলেন। দুনিয়াতে যদি ধনী হতে চায়, তাহলে দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার, অল্পতে আমার এই উম্মতটা তুষ্ট থাকবে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা মেনে নিবে। 2 নাম্বার, তকদিরের মধ্যে আল্লাহ যা রেখেছেন, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করে 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 বান্দা চলবে। যদি চলতে পারে, আল্লাহ বান্দাকে একদিন না একদিন দুনিয়ার সব মানুষের চাইতে অনেক বড় ধনী বান্দাকে বানা দিবে। এজন্য আল্লাহর কাছে ধন দৌলত চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে সমাজে তাকায়া দেখো, কত আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে, ওই লোকটাকে এত টাকা আল্লাহ দেয়, তাকে শুধু ধনী বানায়, তাকে শুধু সম্মানী বানায়, তাকে শুধু মর্যাদার আসনে আল্লাহ আসীন করে দেয়, আমাকে টাকাও দেয় না, আমাকে সম্মান দেয় না, আমাকে মর্যাদা দেয় না। আল্লাহ কি আমাকে দেখে না? তাকেই শুধু দেখে। এরকম নাফরমানি কথা বলে কি বলে না? আছে না নাই? অভাবে তাড়নায় পড়ে পড়ে শুধুমাত্র অমুকে পাইল, অমুকে খেলো, অমুকে মর্যাদাবান হয়ে গেল, অমুকে সম্মানী হয়ে গেল, আমি পাইলাম না, আমাকে আল্লাহ দেয় না, সম্মান দেয় না, মর্যাদা দেয় না। এরে বান্দা, না, আল্লাহর কাছে হায় হতাশ করলেই তো আল্লাহ দিবে না, বরং আল্লাহ যা নেয়ামত দান করেছেন আমার মালিকের কাছে বলা লাগবে, ও আল্লাহ তুমি আমাকে যতটুকু সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ
তুমি আমাকে যা ধন দৌলত দিয়েছো আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে যেই যৌবনকালের সময়টা দিয়েছো তা পেয়ে আমি আলহামদুলিল্লাহ। এই বান্দা যদি এই নিয়ামতগুলো পাওয়ার পরে কদর করতে পারে, ধন দৌলত পাওয়ার পর যদি বান্দা শুকর আদায় করতে পারে, 3 নাম্বার যদি বান্দা উপযুক্ত খাতে তার নিয়ামতগুলো ব্যয় করতে পারে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, লাযিদান্নাকুম। আল্লাহ এখানে কয়টা তাকিদ আনলেন? 1 নাম্বার লাম, 2 নাম্বার নুন, আবার কুম। আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরিপূর্ণ নিয়ামত বাড়া দিব যদি তোমরা শুকর আদায় করে করে চলতে পারো। আর যদি নিয়ামতগুলো পাওয়ার পরে খাওয়ার পরে অস্বীকার করো, আমি পাইলাম না, আমি খাইলাম না, আমাকে দেয় নাই, সম্মান পাইলাম না, মর্যাদার আসনে আসীন হতে পারলাম না। আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো পাওয়ার পর যদি তুমি কুফর করো, অস্বীকার করো, আর যদি বলো হায় হতাশ সর্বাবস্থায় করতে থাকো, তোমার নিয়ামত আমি আল্লাহ তো বাড়াবো না, বরং তোমার নিয়ামত তোমার থেকে ছিনা নিয়া কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলবো। এজন্য হায় হতাশ করা যাবে? কথা বলেন, হায় হতাশ করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। নবী দুআয় জানে কি বলেন? 1 নাম্বার, হে আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। হুজুর পরের দোয়ায় নবী বলেন নাই আল্লাহ আমার রিজিক আপনি বাড়ায়া দেন, আমার সম্পদ আপনি বাড়ায়া দেন, বরং না বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি পরিপূর্ণ বরকত দান করেন, আমার রিজিকের মধ্যে পরিপূর্ণ বরকত দান করেন। এর বান্দা, দুনিয়ার মানুষগুলো তো মনে করে সম্পদশালী হতে পারলেই সুখী। না, সম্পদশালী হলেই সুখী হওয়া যায় না, বরং অনেক গরিব আল্লাহর বান্দা এমনও আছে, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়। ওই ধনী ব্যক্তিটা যেই রকম সুখী, তার থেকে 1000 গুণে ওই গরিব বান্দাটা সুখী থাকে। এজন্য হায় হতাশ করা যাবে? বরং আল্লাহ গরিব বানাইছে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে যা সম্পদ দিয়েছো, আমাকে যা টাকা পয়সা দিয়েছো, যা ধন দৌলত আমাকে দিয়েছো আলহামদুলিল্লাহ। তবে দুনিয়াতেও ধনী যদি না বানাও, আমাকে আখেরাতে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। তবে ধনী আল্লাহওয়ালা বান্দার আগেই আমাকে জান্নাত দিও। কেমন হবে? বলে ধনী আল্লাহওয়ালা, দুনিয়াতে গরিব আল্লাহওয়ালা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু ধনী, আবার আরেক আল্লাহর বান্দা আছে নামাজ আদায় করে, আল্লাহর আইন অনুযায়ী পরিপূর্ণ জিন্দেগিটা বাস্তবায়ন করে, কিন্তু এই আল্লাহর বান্দা অনেক গরিব, কিন্তু নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, ইশরাক বাদ দেয় না, আউয়াবিন বাদ দেয় না। বলে কেমন প্রতিদান এই বান্দাকে আমার আল্লাহ তাআলা দান করবে জানো? বলে আখিরাতে আমার আল্লাহ বিশাল এক পার্থক্য সৃষ্টি করবে। দুনিয়াতে গরিব আল্লাহওয়ালা বান্দা তো অল্প টাকা, অল্প পয়সা, অল্প ধন দৌলত, এগুলোর বেশিক্ষণ সময় হিসাব দেওয়া লাগবে না। ধনী আল্লাহওয়ালার 500 বছর আগে গরিব আল্লাহওয়ালা বান্দা জান্নাতে চলে যায়। জুড়ে পড়েন সুবহানাল্লাহ, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য অল্প সময়ে জান্নাতি হতে পারবো। দুনিয়াতেও শত্রু কম, আখেরাতেও ভেজাল কম। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে যেই সম্পদগুলো থাকলে নিজের চলাফেরা স্বাভাবিকভাবে চলা যাবে, ওই রকম সম্পত্তি আমাদেরকে দান করেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, তাহলে 1 নাম্বার হলো, বলে দুনিয়াতে যদি আমার কোনো মুমিন উম্মতটা দুনিয়াতে পরিপূর্ণ সৌভাগ্যবান হতে চায়, তাহলে 1 নাম্বারে যেটা লাগবে সেটা হলো তার জন্য একটা সুপরিসর বাড়ি। এর বান্দা, নবী উম্মতদেরকে শিক্ষা দেয়া যায়, নবী উম্মতদেরকে নিজে দোয়া পড়ে শিক্ষা দেয়। যদি আমার বানানো লাগতো তাহলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এজন্য নবী অজুর পরে গোটা উম্মতদেরকে শিক্ষা দিয়া গেলেন, এর বান্দা
2 নাম্বার সৌভাগ্যের আলামত হলো ওয়াল জারুস সালেহ, আমার নবী জানায়া দেন পরিপূর্ণ সৎ প্রতিবেশী। কোনো এক আল্লাহর বান্দার আশেপাশে যদি সৎ প্রতিবেশী থাকে তাহলে এই বান্দার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সৎ প্রতিবেশী আমার মালিকের পক্ষ থেকে বান্দা তোমার জন্য বিশাল নেয়ামত। যদি বিপদে পড়ে যাও প্রতিবেশী তোমার কাছে সর্বাবস্থায় এগিয়ে আসবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। বলে প্রতিবেশী কেমন রহমত, কেমন রহমত বান্দা জেনে নাও। এক আল্লাহর বান্দা বিশাল বড় এক মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, উপনাম হলো বান্দার আবু হামজা। মানুষ তাকে শুকরি শুকরি বলে 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 ডাকে। তকি উসমানী দামাত বারকাতুহুম তার ইসলাহি খুতবাতের মধ্যে উল্লেখ করেন, তিনি লিখেন এই আল্লাহর বান্দা মুহাদ্দিস যার উপনাম হলো আবু হামজা, মানুষ তাকে ডাকে শুকরি বলে। শুকরি মানে কি? বলে এই বান্দার মুখ দিয়ে যেই কথাই বের করে মনে হয় মধু বের হয়। এই বান্দার কথাগুলা অনেক মিষ্টি হয়। দুনিয়ার মানুষ এই বান্দার সাথে যখন কথা বলে তখন কথা বলে আনন্দ পায়, কথা বলে এই বান্দা মজা পায়। এজন্য মানুষগুলো তাকে উপাধি দিয়া দেয় শুকরি, কিন্তু উপনাম হলো আবু হামজা। আল্লাহর বান্দা একদিন এমন কিছু টাকা পয়সা তার প্রয়োজন পড়ে গেল, টাকা পয়সা লাগবে, একটা কাজ করবে, টাকা পয়সা তার কাছে নাই। তার শেষ সম্বল আল্লাহর বান্দার একটা শুধুমাত্র বাড়ি আছে, আর কোনো কিছু নাই। এই বাড়ি ছাড়া তার আর কোনো কিচ্ছু নাই। চিন্তা ভাবনা করেন আমার এই বাড়ি বিক্রি করা ছাড়া টাকা পয়সা জোগাড় করতে আমি পারবো না। আল্লাহর বান্দা আবু হামজা এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য যখন ক্রেতাদেরকে ডাইকা ডাইকা তার কাছে আনে, ক্রেতাদেরকে বলে দাম দর করে আমার বাড়িটা তোমরা নিয়ে যাও। যদি নিয়ে যাও যেই টাকা পয়সা আমাকে দিবা আমি অন্য জায়গায় গিয়ে আর একটা বাড়ি নির্মাণ করব, আর কিছু টাকা পয়সা দিয়া আমি ঠিক মতন ভাবে আমার ওই প্রয়োজনটা মিটাতে পারবো। আল্লাহর বান্দা ক্রেতার সঙ্গে পরিপূর্ণ চুক্তিবদ্ধ হয়ে যায়। ওদিকে তার প্রতিবেশীর লোকেরা যখন শুনতে পায় আবু হামজা যার মুখ দিয়ে মনে হয় মধু বের হয়, কথা বলে মনে হয় মধু বের হয়, এই আল্লাহর বান্দা নাকি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাড়ি করবে, এই এলাকা সিঁড়ি অন্য এলাকায় চলে যাবে। প্রতিবেশীরা এসে আবু হামজার কাছে এসে বলে ভাই ও আবু হামজা আপনাকে আমরা শুকরি বলে 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 ডাকি, কেন আপনি এই বাড়ি ছেড়ে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবেন? আপনার কি প্রয়োজন আমাকে বললে আমরা পরিপূর্ণ বিটাতে পারবো। শুকরি আল্লাহর বান্দা উপনাম যার আবু হামজা প্রতিবেশীদেরকে ডাইকা বলে আমার কিছু টাকা পয়সার দরকার, যেই টাকা পয়সা হলে আমি আমার এক প্রয়োজনটা মিটাতে পারবো, কিন্তু আমার এই বাড়ি ছাড়া তো আর কোনো বাড়ি নাই, এই বাড়িটা বিক্রি করব, তারপরে বাড়িটা বিক্রি করে প্রয়োজনও মিটাবো, অন্য এলাকায় গিয়ে ছোট্ট পরিসরে একটা বাড়ি করে থাকবো। প্রতিবেশীরা ডাক দিয়া বলেন আবু হামজা না 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 না, তোমরা আমার সৎ প্রতিবেশী, আপনি পরিপূর্ণভাবে আপনার সাথে যখন আমরা এই কথা বললে আমাদের অনেক ভালো লাগে, আপনি এলাকা ছেড়ে যাবেন না। আমরা প্রতিবেশীরা সবাই মিলে আপনাকে যেই প্রয়োজন মেটানোর টাকা, এই সব টাকা পয়সাগুলা আমরা প্রয়োজনে পরিপূর্ণ মিটা দিব, তবুও আমাদের এলাকা ছেড়ে যাবেন না। আপনি আমাদের সৎ প্রতিবেশী, আপনি থাকলে আমাদের অনেক ভালো লাগবে। এজন্য বান্দা আমার নবীও তো এজন্যই তো জানায়া দিলেন সৎ প্রতিবেশী তো একটা বান্দার জন্য সৌভাগ্যবান হওয়ার আলামত।
বান্দার আশেপাশে যদি কোনো বান্দা সৎ হয়ে যায়, তাহলে চোর যখন চুরি করতে আসবে, ডাকাত যখন ডাকাতি করতে আসবে, সন্ত্রাস যখন সন্ত্রাসী করতে আসবে, এই বান্দা ডাক দিতে দেরি, প্রতিবেশীরা সবাই মিলে সাহায্য করতে সবাই এগিয়ে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, এজন্য নবী সৌভাগ্যবান হওয়ার আলামত হিসাবে শিক্ষা দিয়া গেলেন। এরে আমার উম্মতের দল, তোমরা যেখানেই বাড়ি করো বা ঘর করো বা আশেপাশে সৎ প্রতিবেশী বানায় নিবা, সৎ প্রতিবেশী দেখে দেখে ওখানেই বাড়ি করবা, তাহলেই পরিপূর্ণভাবে সৌভাগ্যবান হয়ে যেতে পারবা। এর বান্দা, দুনিয়াতে তো সৎ প্রতিবেশী পাওয়া বড়ই টাফ। মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, নেক আমল করে, আমাকে কে আটকাবে? এই বান্দা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, দেখলেই কেন যেন নিজে ধন দৌলত বলা হওয়ার কারণে কেমন যেন উল্টু চোখে চোখ আর করে তাকায়। প্রতিবেশী গরিব, সালাম দেয়, সালামের জবাব নেয় না, অথচ বান্দা তো জানে না প্রতিবেশীর হক বান্দা যদি আদায় না করে তাহলে তার আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এক আল্লাহর বান্দা, নবীর সাহাবী আমার নবীর কাছে এসে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আমার, এক আল্লাহর বান্দি মহিলা সারা রাত ভর এই মহিলা নামাজ পড়ে, দিনভর এই মহিলা রোজা রাখে, এই মহিলা তাহাজ্জুদ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, কোনো নেক আমল বাদ দেয় না। ও নবী আমার, জানা দেন এই মহিলা জান্নাতি নাকি জাহান্নামী? নবী জানতে চায় মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে কিনা। বলে না না, এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে না। আমার নবী বলেন, তাহলে শুনে নাও, এই মহিলা রাতভর নামাজ পড়তে পারে, দিনভর রোজা রাখতে পারে, এই মহিলা নেক আমল করতে পারে, কিন্তু মহিলার নেক আমল মহিলাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আবার সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চায়, ও পয়গম্বর, আরেকটা মহিলার ব্যাপারে জানতে চাই, যেই মহিলা শুধুমাত্র কেবলমাত্র ফরজগুলো আদায় করে, ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলো বড় জোড়া আদায় করে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে তার আচরণ অনেক ভালো, প্রতিবেশীর সাথে সে অনেক ভালো আচরণ করে, চলাফেরা করে। ও নবী আমার, মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী জানা দেয়, সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই মহিলা নামাজ যদিও কম পড়ে, তবে এটা হাক্কুল ইবাদ নাম, এটা হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ মহিলাকে মাফ করলেও করতে পারে, মাফ করেই জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিতে পারে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে তার আচরণের মাত্রা অনেক ভালো। শুনে নাও, এই মহিলা তার নেক আমলের মাধ্যমে প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা পরিপূর্ণ জান্নাতের অধিপতি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। এরে বান্দা, কি বোঝা যায়? বলে প্রতিবেশীর হক যদি ঠিক মতো না দেয় আমি করতে পারি, তাহলে আমার নেক আমল আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে। যদি আদায় করতে না পারি, তাহলে আমার নেক আমল আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। এজন্য সৎ প্রতিবেশী আমি নিজেও হয়ে যাওয়া লাগবে, আশেপাশের প্রতিবেশীগুলোকে নিজেও পরিপূর্ণভাবে সৎ বানানো লাগবে। সবাই যখন সৎ হয়ে যাবে, তাহলে এই সমাজের মধ্যে চুর থাকবে না। আমরা সৌভাগ্যবান জাতি হতে পারবো, সৌভাগ্যবান মুমিনে কামেল হতে পারবো। 3 নম্বরে তো আমার নবী পরিপূর্ণভাবে জানায়া দিলেন, যদি আমার মুমিনে কামেল কোনো উম্মত দুনিয়াতে যদি সৌভাগ্যবান হতে চায়, তাহলে লাগবে আলমার কাবুল হানি। আমার উম্মতের জন্য লাগবে চলার জন্য একটা বাহন। এই হাদিসের মধ্যে নবী সৌভাগ্যবানদের নিদর্শন জানায়া দিলেন। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী পরিপূর্ণভাবে জানায়া দেয় কুলক্ষণের নিদর্শন কয়টা? বলে কুলক্ষণের নিদর্শন হলো 3টা। 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে গাড়ি, 3 নম্বরে নারী। ঠিক কিনা? এক হাদিসে নবী বললেন সৌভাগ্যবানদের নিদর্শন হলো 3টা। 1 নম্বর
অল্পতে তুষ্ট না। 1 নাম্বার জারুস সালেহ, সৎ প্রতিবেশী। তারপরে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত এবং পরিপূর্ণ স্বল্প পরিসর বাড়ি। 3 নাম্বার হচ্ছে এই বান্দার সৌভাগ্যবানের আলামত হওয়ার 3 নাম্বার কি? গাড়ি, বাহন। ওদিকে নবী আরেক হাদিসের মধ্যে জানায়া দেয়, বলে কুলক্ষণের নিদর্শন 3টা: গাড়ি, বাড়ি, নারী। তবে ইসলামে কোনো কুলক্ষণ তো হতে পারে না। কুলক্ষণ বলতে আমার নবী কি বুঝায়া দিলেন, মুহাদ্দিসিনে কেরামগণ পরিপূর্ণভাবেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে নবী গাড়ি যে বললেন কুলক্ষণ, বাড়ি যে বললেন কুলক্ষণ, নারী যে কুলক্ষণ নবী বললেন, এটা কোন ক্ষেত্রে নবী বললেন? বলে একটা বান্দা যখন তার বাড়ি করে, বাড়ি কি সর্বাবস্থায় সে করবে? 1 সপ্তাহ পরে পরে একবার বাড়ি করবে? কথা বলেন না কেন? 1 মাস পরে পরে একবার বাড়ি করবে? নাকি নিজের লাইফের জন্য, হয়তো 20 বছরের জন্য, 30 বছরের জন্য একটা বাড়ি সে নির্মাণ করবে। এখন সেই বাড়ি নির্মাণ করার পরে যদি কয়েকদিন পরে ভেঙে যায়, কয়েকদিন পরে পরিপূর্ণ ক্ষতি হয়ে যায়, তখন ওই বাড়ি তার জন্য কুলক্ষণ। এজন্য নবী শিক্ষা দিলেন যে এই 3টা যদি তোমরা করো, ঠিক মতন ভেবে চিন্তেই করো। সুপরিসর বাড়ি দরকার, ভেবে চিন্তেই করো, প্ল্যান প্রোগ্রাম নিয়ে করো। কয়েকদিন পরে ভেঙে যাবে, তখন এটা তোমার জন্য কুলক্ষণই দেখা দিবে। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। ইসলামই সবই আছে। নবী বলেন 2 নম্বরে কুলক্ষণ কি? বলে তোমার গাড়ি তো তুমি সর্বাবস্থায় কিনবা না। 5 দিন পরে একটা, 1 মাস পরে একটা, 2 মাস পরে আরেকটা, 3 মাস পরে আরেকটা। না, এটা তো হবে না। বরং যখন কিনবা ভেবে চিন্তে কিনো। বাহন তোমার সওয়ারি, তুমি যেটাই কিনবা ওই সওয়ারিটা তুমি পরিপূর্ণভাবে ভেবে চিন্তেই ক্রয় করো, যাতে করে তোমার ভোগান্তিতে না পড়তে হয়। ওই যে অনেক আল্লাহর বান্দা আছে না, অল্প দামি গাড়ি বলে কিনে ফেললাম, কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যকার গিবত করছি না, অনেক বক্তা ভাইরা আছেন অনেক কম দামি গাড়ি কিনেন। এমন অনেকেই আছে ফেসবুকে রাত 1টা বাজে যাওয়ার সময় পোস্ট দেখি, ওই আজকে গাড়িতে ঝামেলা হওয়ার কারণে বয়ান শেষ। ওই গাড়ি কিনছে 1 লাখ দিয়া, অল্পে গিয়া রাস্তায় গিয়া গাড়ির অবস্থা টাইট, এই বান্দা মাহফিলে যেতে পারে নাই। বিভিন্ন জরুরি কাজ, ওই জরুরি কাজের মধ্যে যেতে পারে নাই। কারণটা কি? বলে নবীর হাদিস যে কুলক্ষণ গাড়ি। কখন কুলক্ষণ? যখন তুমি এটা ভেবে চিনতে না কিনবা, যে কোনো সোয়ারি হোক না কেন, ভেবে চিনতেই ক্রয় করা লাগবে। 3 নম্বরে নারী। নবী বলেন নারীটাও তোমার জন্য কুলক্ষণ। কখন? যদি এক আল্লাহর বান্দার কপালে এক নারী পড়ে যায়, যেই নারী দাবজাহাল, যেই নারী দাড়ি দেখতে পারে না, যেই নারী নামাজ পড়ে না, যেই নারী রোজা রাখে না, যেই নারী নেক আমল করে না, সারা জীবন এই নারীকে নিয়ে তুমি ঘর সংসার করতেছো, কিন্তু এই নারীর কারণে তুমি উঠছো যতটুকু, নামছো আবার ততটুকু। আছে না নাই প্রমাণ? আছে না নাই? ওদিন যাব কক্সবাজার বা ইয়ারে কক্সবাজার, সাথে আমার সালমান ফার্সিরা আমার বরকাতুহুম, অনেকেই চিনেন, ভালো বয়ান করেন, বিভিন্ন বিষয় ভিত্তিক বয়ান। তো একসাথে যাব, একসাথেই আমাদের টেকনাফ প্রোগ্রাম। যাচ্ছি, আমাকে এক পর্যায়ে বলতেছে তুমি বিবাহ করছো কিনা? আমি তো বললাম না, আমি তো আনমেরিড, আমি এখনো বিবাহ করি নাই। তো তাহলে যেহেতু বিবাহ করো নাই, তোমাকে আমি একটু টাকা ছাড়া বয়ান করি। কি ছাড়া? টাকা ছাড়া মানি ছাড়া বয়ান করি, উইদাউট মানি বয়ান। এখন টাকা ছাড়া যখন বয়ান করতেছি, কি বয়ান? দেখো আমি তোমার বিমানের মধ্যেই এই বুঝাই, তুমি তোমার লাইফে অনেক কিছু করে, ত্যাগ করে, পড়াশোনা করে এই যে এতটুকু পর্যন্ত ধরো উঠেছো। হ্যাঁ, তোমার এখন উঠার পরে তুমি যখন নিকাহ করবা, যখন বিবাহ করবা, যখন ম্যারিড হয়ে যাবা, যদি কোনো ভালো নারী তোমার কপালে জুটে, এই জায়গা থেকে বিমানের উপর পর্যন্ত তোমাকে উঠা দিবে ওই নারী। তবে যদি তুমি বিবাহ করার পরে ওই মহিলা যদি মন্দ নারী হয়, যতটুকু উঠেছো ওই উঠা থেকে তোমাকে একদম বিমানের নিচ পর্যন্ত নিয়ে যাবে, উপরে আর উঠতে পারবা না। ঠিক কি ঠিক না? যৌক্তিক না অযৌক্তিক? আমার মা বোনেরা বলবে খাইছে এবার করতে, হুজুর আনছে, আগামী বছরে পারলে কোন হুজুর আইনো, পারলে আমার থেকে টেহা নিও, আমি খাওয়া মনে পারলে তুমি রাইন দেখাইবা। না, আপনাদের দোষ বলছি না, বরং আমার নবীর কথা। কুলক্ষণ হচ্ছে নারী। কোন নারী? বলে মন্দ নারী। এজন্য নিজের সংস্পর্শে যেই মহিলা থাকবে, চিন্তা ভাবনা করেই নিজে বিয়ে করতে হবে, নিজের সন্তানগুলোকে বিবাহ দিয়ে দিতে হবে। আপনারা চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার অনেক পাক্কা, অনেক এলেমওয়ালা, অনেক আমলওয়ালা, অনেক জ্ঞানী মুসলমান আমার সামনে বসে আছেন। আপনাদেরকে বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। অনেক আল্লাহর বান্দা কত দিবে? 5 লাখ।
কত দিবে? কয় 10 লাখ। মায়া কেমন? কয় কালো। অসুবিধা নাই, চালায়া যাও। বলে কি বলে না? কথা বলেন না কেন? ওই মহিলা তো ঘরে আনলেই শ্বশুরকে আব্বা বলবে দূরের কথা, বরং কথায় কথায় ধমক মারবে। ঠিক কি ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, চিন্তা ভাবনা করুন। আস্ক ইউর সেলফ, আস্ক ইউর ব্রেন। নিজেকে নিজে জিজ্ঞেস করুন, আমি যে এই যে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে এটা মন্দ নারী বাসার মধ্যে নিয়ে আসতেছি, আমার শেষ পরিণতি কি হবে? আল্লাহ পাক আমাদের এই কুলক্ষণ 3টা, গাড়ি, বাড়ি, নারী, এগুলো সুন্দরভাবে ভেবে চিনতে পরিপূর্ণ নিজের জন্য করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, আমাদের প্রতিবেশীগুলোকে সৎ বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, অথচ সাহাবায়ে কেরামরা একজন প্রতিবেশী আর একজন ভাই সাহাবীর জন্য কত ত্যাগ তারা করেছেন, তিতিক্ষা তারা করেছেন। এক সাহাবীর জন্য নিজের জিন্দেগির সব সম্পত্তিগুলো বিলীন করে দিতে চাচ্ছেন, বলে আমার টাকা পয়সা যা লাগবে আমার এই ভাইয়ের জন্য আমি কোরবানি করে দিলাম। সাহাবায়ে কেরামদের অনুকরণীয় আদর্শ যখন আমি হব, আমার প্রতিবেশীর সাথে আমি খারাপ আচরণ করতে পারবো? কথা বলেন না কেন? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী কেমন সাহায্য করেন, কেমন সহযোগিতা করেন, প্রতিবেশীর হক কেমনভাবে আদায় করেন। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন মসজিদে নববীতে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবীর পিছনে নামাজ আদায় করে। কিন্তু আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীতে প্রতিদিন যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই বান্দা নবীর সাহাবী হয়ে নামাজ 1 ওয়াক্ত বাদ দেয় না। তবে দোষটা কি? বলে সবার পরে যায়, সবার আগে আগে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর এই কার্যকলাপ সাহাবায়ে কেরামরা কয়েকদিন অবলোকন করলেন, দেখলেন। দেখার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া আমার নবীকে জানা দেয়, পয়গম্বর আমার আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনেই আদায় করে বা জামাতে পড়ে, তবে সবার পড়ে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ও নবী আমার, কারণটা কি? চলেন চলেন আব্দুল্লাহর বাড়িতে আমরা যাব। আবু বকর, ওমর, উসমান, আলী সবাইকে নিয়া আমার নবী যখন তাদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করে, আব্দুল্লাহ আনসারীর দরওয়াজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর ডাকে, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ঠিক একই রকম ভাবে আবার উমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আবার ওসমান যখন আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, এরে আবু বকর, চলো চলো, বোধহয় আব্দুল্লাহ বাসায় নাই। যদিও থাকে মনে হয় বাসার মধ্যে কোনো ব্যস্ততার সময় পার করছে। অন্যদিন আমরা আসব, আমরা আব্দুল্লাহ আনসারীর খবরটা নিয়ে নিব। কেন সেই মসজিদে সবার পড়ে যায়, আবার কেন মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়? আমার নবী আবু বকরকে এই কথা বলার পরে আবু বকর আমার নবীকে জানা দেয়, না না ও নবী আমার, এটা কোশ্চিন কালেও সম্ভব না। একটু আগেই তো আব্দুল্লাহ আনসারী নিজে মসজিদে নববীটা ত্যাগ করে এই বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আমার মনে হয় আব্দুল্লাহ ঘরের মধ্যেই অবস্থান করতেছে। নবী বলে, না না, 3 বার ডাক দিয়েছো, আর ডাক দেওয়া লাগবে না। এরে আবু বকর, চলো চলে যাই।
আবু বকর উমর উসমানকে নিয়া নবী যখন মসজিদে নববীর দিকে রিটার্ন চলে যাওয়ার জন্য রওনা করে, ওদিকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে আমার নবী এসেছিল, কিন্তু নবী এসেছে তো এসেছে, নবী আবার আমার বাড়ি ছেড়ে নবী কি যেন বলতে এসেছিল। নবী মনে হয় মনের দুঃখ নিয়া আবার মসজিদে নববীতে নবী চলে যায়। আব্দুল্লাহ পেছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই। ও নবী আমার, আপনি আবু বকর উমর উসমানকে নিয়া আমার বাড়ি পর্যন্ত এসেছেন, নবী কি জন্য এসেছেন আমাকে বলেন। আমাকে না বলে না চলে গেলে নবী আমার মনে অনেক কষ্ট থেকে যাবে। আমার নবী আমাকে ডেকে আমার ঘর থেকে বের করতে পারে নাই। ও নবী আমার, কি জন্য এসেছেন আমাকে একটু বলতেই হবে। নবী বলতে যায় না। আব্দুল্লাহ নবীকে যখন বারবার বলার জন্য বলে, নবী আমার আবু বকরকে এক পাশে রাইখা, ওমরকে এক পাশে রাইখা, আব্দুল্লাহকে এক সাইডে নিয়ে আব্দুল্লাহকে যা বলে, কিরে আব্দুল্লাহ কি এমন হয়েছে? প্রতিদিন নামাজে যাও, নামাজ পড়ো তবে সবার পড়ে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? এরে আব্দুল্লাহ, তুমি আমাকে কারণটা জানা দাও। এই কথা বলার উপর আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরিব, নবী আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা, যেই জামাটা আমি নিজেও পরিধান করি, আমার স্ত্রীটাকেও একই জামা আমি পরিধান করাই। এই জামা ব্যতীত আমার ঘরের মধ্যে অবশিষ্ট কোনো জামা নাই। এই জামা পরিধান করে আমি মসজিদে নববীতে যাওয়ার পরে মনে বড় চিন্তা, ইবাদতের সময় যদি ফুরায়া যায়, নামাজের রক্ত যদি শেষ হয়ে যায়, তাহলে আমার স্ত্রীটা নামাজ পড়তে পারবে না। আমি দৌড়াইয়া মসজিদ দেখি আমি আব্দুল্লাহ বাড়িতে এসে আমার স্ত্রীটাকে কাপড়টা দেই, সে এটা পরিধান করে নবী নামাজ পড়ে আমার নবী আব্দুল্লাহর এই কথা শোনার পরে নবীর কান্না সহ্য করে ধরে রাখতে পারে নাই। নবীর চোখ দিয়ে বে টপ টপ করে পানি পড়তেছে। ওদিকে আবু বকর তাকায়া দেখে আব্দুল্লাহ কি যেন বলেছে, আমার নবী কান্না করেন। ওমর তাকায়া দেখে নবী কান্না করেন। ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে, কান্না করেন। নবীকে এক পাশে রাখিয়া আবু বকর উমর উসমান যখন আব্দুল্লাহর কাছে যায় বলে, রে আব্দুল্লাহ, কি এমন আমার নবীর কাছে তুমি বলেছো যেই কথা শোনার পরে আমার নবী তোমার এই কথা শুনে কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বলো, নবীকে কি কষ্ট দিয়েছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আবু বকরকে জানা দেয়, না, আমি আব্দুল্লাহ তো কোনো কষ্ট দেই নাই, নবীকে কিছুই বলি নাই। শুধু নবী আমাকে জিজ্ঞাসা করেছেন কেন আমি একটা জামা পরিধান করে যাই, আবার কেন আমি এই জামা পরিধান করে আবার কেন মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। আমি নবীকে বলেছি, নবী আমার শুধুমাত্র একটাই জামা, এই জামা পরিধান করার পর আমার দেরি করা কোনোভাবেই সম্ভব হয় না। এই কথা বলার পরে আবু বকর জানতে চায়, নিজের মধ্যেই কৌতূহল জাগে, কেমনে কি একটা জামা পরিধান করে কেমনে তুমিও নামাজ পড়ো, কেমনে তোমার স্ত্রীটাও এই জামা পরিধান করে নামাজ পড়ে। আব্দুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই শুনে নাও, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি,
এই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করে প্রবেশ করা দিই, তারপরে আমি ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে যাই। আবার নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার চলে আসি ঘরের মধ্যে, আসিয়া ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। তারপরে আমার স্ত্রীটাকে আমি একটা জামা আমি নিজে পরিধান করাই। আমার স্ত্রী নামাজ পড়ে, তবু আমি আব্দুল্লাহ আনসারী নবীর মোহাব্বত ছেড়ে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। আবু বকর, ওমর, উসমান শুনে শুনে বুঝে ফেলেছে আমার নবী কেন কান্না করেন, নবীর চোখ দিয়ে কেন কেন টপ টপ করে পানি পড়ে। আবু বকর, ওমর, উসমান দৌড়ায় আমার নবীর কাছে যায়, যায় বলে ও নবী আমার, আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি। নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না তো আমি আবু বকর সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও নবী আমার, 39 জন যেদিন মুসলমান হয়ে গেল, আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমান হওয়ার পরে আমি আবু বকর চেয়েছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি খুতবা পাঠ করব, কালিমার দাওয়াত দিব। নবী আপনি চান নাই, তবুও আমি গিয়েছিলাম প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার পরে। আমি আবু বকরের কি হালাত নবী করেছিল আপনি জানেন। আপনার চেহারা মুবারক দেখে দেখে আপনাকে আমি ফিরা দিতে পারি নাই। নবী আমার জীবনের সব নেক আমল সব সম্পদ আমি আপনার ভালোবাসায় ব্যয় করে দিতে পারি। নবী কাঁদবেন না আমাকে বলেন, নবী বলে না, কান্নাও বন্ধ করে না। ওমর যখন নবীকে বলে নবী আপনার গরদান নেওয়ার জন্য, যখন আমি উমর আপনার গরদান নেওয়ার জন্য দৌড়ায় এসেছিলাম, ও পয়গম্বর আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি ওমর দিতে পারি নাই, বরং আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। ঠিক একই রকম ভাবে উসমান যখন আমার নবীর কাছে বলতে চায়, এই কথা বলার পরে আমার নবী একটু দূরেই তাকায়া দেখে আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে 2টা সন্তানকে খেজুরের গাছে বেঁধে রেখে দিয়েছে। নবী আমার ওখানে যায় সন্তানগুলোর কাছে জানতে চায় এই সন্তান তোমরা কারা। বাচ্চাগুলোর কাছে যখন নবী জানতে চায়, বাচ্চাগুলো আমার নবীকে জানা দেয়, নবী আমার, আমরা 2 জন আব্দুল্লাহ আনসারীর 2 সন্তান, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? বলে নবী আমার, আমাদের বাড়ির পাশে ইহুদির বাড়ির কোনায় একটা খেজুর গাছ, ওই খেজুরগুলো আমাদের বাড়ির মধ্যেই পড়ে। আমরা এই খেজুরগুলো যখন টুকায়া টুকায়া খাইতে যাই, আমার বাবা এমন মোহাব্বত এবং ভালোবাসা আপনাকে করে, আর মৃত্যুর ভয় নিয়ে আমাদের বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না, বরং বলে এই খেজুর খেয়ে খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর আমি বাবার জন্য দোয়া করো। ইহুদির গাছের খেজুর তোমরা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এজন্য আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি তো জানেন আমার বাবা গরিব, আমাদের 2 জন, আমার বাবা আমার একটা মাত্রই জামা, আপনি এটাও জানেন। এজন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে বলে, কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিতে পারবা? ওসমানের কথা শোনার পরে, ওসমানের মতো গণিত কেউ নাই, ধনীও কেউ নাই, ওসমান গণি দুনিয়া ইহুদির বাড়িতে যায়। ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয়, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে কে? বলে আমি উসমান। বলে কেন এসেছো?
তোমার মতো ধনী তো আমার বাড়িতে আসার কথা না। ওসমান বলে একটু বাহির হও, তোমার সাথে একটা মুআমালা করতে হবে। ওই ইহুদি যখন থেকে বের হয়া ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন চলে আসে, ওসমানকে ডাক দিয়া বলে, কেন এসেছো, কি জন্য এসেছো আমাকে বলো। বলে এই গাছ কার? বলে আমার গাছ। বলে এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবা কিনা? বলে আমার তো বুঝে আসে না, তোমার তো এই মদিনার মধ্যে তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই, হাজার হাজার খেজুর বাগান তোমার, কেন তুমি এই খেজুরের গাছটা ক্রয় করতে আমার কাছে এসেছো? বলে তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, তুমি বলো বিক্রি করবা কিনা। এবার ইহুদি বলে পাইছি সুযোগ, একটার বদৌলতে আরো কয়েকটাই চেয়ে নেব, একটার বদৌলতে নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ধনী হওয়ার জন্য যথেষ্ট সম্পদ নিয়ে নিব। ওসমানকে ডাক দিয়া বলে, এরে উসমান, শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি যদি আমার এই একটা খেজুর গাছ ক্রয় করে নিয়ে যেতে চাও তাহলে আমাকে 100 খেজুরের গাছ দেওয়া লাগবে। ওসমান ডাক দিয়া বলে, মাত্র 100 খেজুরের গাছ তুমি আমার কাছে চেয়েছো, শুনো, তুমি আমার জিন্দেগির সব খেজুর গাছ, যদি আমার জিন্দেগির সব সম্বল যদি তুমি আমার কাছ থেকে চেয়ে একটা খেজুর গাছের বদৌলতে নিয়ে যেতা, তাহলে আমি বাধা দিতাম না, এই সব সম্পত্তি আমি দিয়া দিতাম। যেহেতু 100 চেয়েছো, যাও যাও আমার ওই বাগান থেকে তুমি নিয়ে নাও, আর একটা খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম, আমাকে দিয়া দাও। খেজুর গাছ ক্রয় করেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায়। আমার নবী তো কান্না করেন, নবীর কাছে গিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আপনার কান্না আমি উসমান তো সহ্য করতে পারি নাই। নবী, আপনার এই আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবীর জন্য আমি এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে এসেছি, নবী আপনাকে দিয়া দিলাম। নবী জানতে চায়, ওসমান কেমনে তুমি ক্রয় করে নিয়ে এসেছো, কিসের মাধ্যমে তুমি ক্রয় করেছো? ওসমান বলেন, ও নবী আমার 100 গাছ দেওয়ার মাধ্যমে আমি এই একটা চারা আমি ক্রয় করেছি। নবী বলেন, কেমনে সম্ভব উসমান, বলো কেমনে সম্ভব? একটা মাত্র চারা, যার কারণে 100 চারা তুমি দিয়ে দিয়েছো। ওসমান ডাক দিয়া বলে, নবী আমার শুনেন, আমার অন্তরের মধ্যে আপনার নবীর মোহাব্বত ভালোবাসা অনেকই আছে, শুধু না 100 চারা না, 200 চারা না। ও নবী আমার, আমি আপনাকে পরিপূর্ণ এই কথা বলতে পারি, আমার জিন্দেগির সব সম্পত্তির মাধ্যমেও যদি এই খেজুর গাছটা আমার এক প্রতিবেশী ভাইয়ের জন্য আমার ক্রয় করে দেওয়া লাগতো, আপনার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি উসমানের নিজের জিন্দেগির সব সম্বল ব্যয় করে দিতাম।